এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। হ্যাঁ, তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ক্ষীর ও ফিরনি মিক্স। ভাই যাইতেছো না কেন? যান ভাই যান। যাইয়াম। যাও মানে আরে হেলে তোমার বিয়া করাবো, এরম তো না যে তুমি গেলে মাইন্ড করবো। উল্টা তুমি যদি না যাও বা দেরি হয়ে যাও তাইলে না মাইন্ড করবো। বুঝোস না কেরে জীবনে ফইল্লা বাসর ঘরে ঢুকতাছি কেরম জানি লাগতাছে। পড়লে পড়লে এরকম একটু লাগে, এটা কোনো সমস্যা নাই। আল্লাহ ভরসা, তুমি যাও, কিচ্ছু হইতো না। তো ভাই একটা কথা, বিলাইটা কিন্তু বাসর বড় মারণ লাগবে। যদি না মারবার পাও তাহলে কিন্তু সারাটা জীবন তোমার ওই মেয়ে মেয়ে হুনতে হুনতে যাওয়ার লাগবো। আচ্ছা বিলাই কি ভাই মারাম কইতার তুই জানস? আমি কি ভাই জানবো বিলাই কি ভাই মারে? আমি কি বিয়ে করছি? আমি বিলাই ভাই মারবো? তুই এবার যে কথা কইতাছস মনে কইতাছস সাইডটা বিয়া করাইছস, এত কিছু জানস কেমনে তুই? আব্বারে দেহা এই লাই বুধ বাসর করে বিলাইটা ঠিক মতো মারবার পাইছে না। এর লিগে আম্মায় দিন রাত 24টা ঘন্টা খালি মেউ মেউ করতে থাকে, আর আব্বাই ইন্দুরের মতো কাছামুচ হয়ে খালি গাতা খুঁজে বেড়া যাতে খামসার ধরে, বুঝছো না? বুঝালছি এমন ভাবে বিলাই মারাম বিলাই লাশ বুঝে হইতো না। তোমার আম্মার কিতা বিয়া হয়েছে না? কিতা কইতাছি নামনে? আমার আম্মার বিয়া নইলে আমি এলাম কইতে। তোমার আম্মা কিছু শিখাইছে না তোমারে? হিগাইতো না কেরে, কত কিছুতে হিগাইছে। ভাত রানবার পারি, চালুন রানবার পারি, ঘর গুছাইবার পারি, কাপড় চোপড় ধুইবার পারি। বাসর করে সুয়ামের ট্যাঙ্কু ধরে সেলা মরণ লাগে, এটা শিখাইছে না তোমারে? হিগাইছিল, আম্মার অনেক ছোটবেলায় মরে গেছে তো বুইলা গেছিলাম। আর কিছু অরণ লাগবো? বাহিটি পরে কইয়া কাড়ো গিয়া বহ। ও নমনা বেগম, আজকা আমরার বাসর রাইত, এটা একটা বিশেষ রাইত, এটা একটা স্মরণীয় রাইত। আজকের রাইতে তোমার কিছু কথা কনের আমার দরকার আছে। জি কই। আমি আমি মানুষটা কিন্তু খুবই রাগী, খুব রাগী। কোন ধরনের টালটি বালটি আমি পছন্দ করি না। সময়ের কাম সময় না হলে আমার মেজাজ কিন্তু ঠিক থাকে না, বুঝতে পারছো? আরে জান শোনা পাখি এইসব আল্লাহ, এইসব আমার লোকে চলতো না। যন্ত্রণ মেজাজ কিন্তু গরম হয়ে যায়, গায়ে হাত দিতে কিন্তু আমার সময় লাগে না। কিতা বলছি তোমাকে, বুঝতে পারছো? তোমার কিছু কর্নার আছে? উডুন উঠবামকে রে, আপনার কাছে উডুন, আপনি নিচে ঘুমাই বাইন। এইটা কি কিতা করতেছো তুমি? এটা আপনি আমার বড় লাগে ঘুমানি লায় গল নাই, খালি গায়ে গতর বড় হইলে আর বয়স হইলেই বিয়া করা ঠিক না। বিয়া হতে হইলে মাথার মধ্যে বুদ্ধি লাগে, ধৈর্য লাগে, দুইটা কোনোটাই আপনার মধ্যে নাই। এর লেগে আপনি নিচে ঘুমাই বাইন। এখানে ঘুমানোর তো আপনার কোনো সুযোগই নাই। যাই আমরা বালিশ খাতা লয়ে নিচে ঘুমাই পড়ুন। তুমি কারে কারে কিতা করতেছো তুমি কিন্তু বুঝতে পারছো না। যা বুঝাইবেন কালা সকালে বুঝাইবেন।
আর আমি রেস্ট নিবি সারাদিন একটু রেস্ট নেওয়ার সুযোগ পাই নাই উফ, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে। তুমি তো ভুললে যাইতেছ আমি তোমার স্বামী, একটু সম্মানিত পারছেন আমি। আমিও আপনার সম্মান দিয়ে এই কইতাছি, সম্মানিত স্বামী। যাই নিচে হইয়া পড়েন, ঘুমাইন গিয়া। এখন আমার মিজাজটা যে কেমন টকবক করতেছে আমার মিজাজ। আমি চাই না যে পাশে করে একটা অঘটন করতে যাও। আর একটা কথা যদি কই নামনে তাহলে তো ঘর থেকে বাই করে দিয়াম। তুমি গেলাম সব ব্যর্থই করতেছ, কিন্তু ধ্বংস হয়ে যাবে কিন্তু। হগুনের দোয়ায় গরু মরে, শুনছেন কোনদিন? তুমি কি তুমি স্বামী রে হগুন কইছো? হগুন কইতাছো তুমি? না, আমনের হগুন কইতাম কে রে? আমনের যদি হগুন কই, হগুনরা মাইন্ড করতো না। রাখতাম না, আমি তো রাখতাম না। আমি কিন্তু কালকে সকালে তোমার বাইরে পড়াই যাম, রাখতাম না আমি। হকালে দেখা যাবো। আর আপনি ঘুমাইন গিয়া, সরু নেন থেকে আমি ঘুমাইবাম। আমি কিন্তু কইছি শরীরে হাত উড়াইতে আমার কিন্তু টাইম লাগে না, মারাম কিন্তু আমি। এই যে ফুলটি দেখতেছস না, এটা রশিটা দিয়া গলার মধ্যে একদম ফাঁস দিয়ে মাইরালবাম কিন্তু। ওঠ জানি থেকে ঘুমা। খেতা আমার লেগে একটা লয়ে যা। খেতা নাই গা, বিয়া করে লইছে। সাইয়া রইছে, আমার গায়ে দিয়ে ঘুমাইলে কি হয়? ওইটাই চিন্তা করছিলাম, কিন্তু এটা ক্যান্সেল। যা খেতা নিয়ে আয়। ভাই ভাই আমি কি করছি ভাই? আরে আমি কে আমারে দৌড়াইতেছো কে? ভাই আমি 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 কি করছি? আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই ভাই, আমার কোনো দোষ নাই। আমার কোনো কাম নাই, কোনো কাম নাই ইসকা আমার। ভাই কামরাই ভাই। আরে পীর ভাই তো কামড়াই বই, পীর ভাই কামড় তো কম নিছে না, আমরা তো আমি কামড়াইবাম তারে। সবই ঠিক আছে, তুমি আমার দৌড়াইন দে এরকম গাছ তুল লাগে রে, এটা তো কও আমি করছি নাকি? বুঝছস না তুই কিতা করছস? কি করছি? কিতা করছস বুঝছস না? বাসর রাইতে বিলাই মারনের লেগে কে লিখে কইছস তুই আমারে? হ্যাঁ, আমি তো বিলাই মারতে গেছিলাম, উল্টা আমি বিলাই হয়ে গেছি। বউয়ের লগে রাইতে হইতে পারি নাই, জমিনে হইছে আমি। আর রাইত মশাই কামড়াইছে, আর তুই পীর ভাই কামড়। বেহেই কয় আমি খালি এলা কই, বেহেই তো কয় বাসরাইতে বিলাই মারতে হয়, বাসরাইতে বিলাই মারতে হয়। তুমি মারবার পাইছো না, তোমার দোষ, তোমার ব্যর্থতা। এলে তুমি আমার দৌড়ে গাছ তুলছো কে? বাসরাইতে ব্যর্থ হইছে, আমি তো আমি ব্যর্থ হইবাম না। সারা দিন আমি এনে খাড়াই থাকবাম, তুই নামবি, তারপর আমি বিলাই মারবো, তুই বিলাই। আমি আফসোস মিডিয়া বিলাই মারবো আজকে। নামতাম না আমি। নামতি না? না। থাক, পীর ভাই আছে, আমি দেই পীর ভাই আরো দাওয়াত দিতে পারি। এই কারারে ফোন দেওয়ার সময়। হ্যালো, আরে রাখ তোর খেলা যে আমি হালা আসমানের উপরে বসেছি গাছের উপরে, তুই অসময় আইছিস ফ্লেক্সি চাইতে শালার পুশালা ফোন রাখ রাখ। নামতি না তুই? না। আচ্ছা দরকার নাই, থাক, হ্যাঁ আমিও যাইতাম না। ওমা কিসে? আবার দুষ নাই, হার্ট অ্যাটাক কি? ও ও তা হার্ট কি কুচকিতে নি? ও ও ভাই কাকা কামড় মারছে, পীর ভাই বোধহয় কামড় মারছে, ডুল্লা কামড় মারছে, হ্যাঁ? ডুল্লা। ওমা ভাই আমি নামবো, ভাই আমি নামবো। 1000 টাকা ফ্লেক্সি কর আমারে, 1000 টাকা ফ্লেক্সি কর, তাইলে তার নামতে দিয়াম। দিতেছি ভাই, দিতেছি। হ্যাঁ, দিতে। ছুটতাছে, ছুটতা। আমি নামে বলবো ভাই। ফ্লেক্সি কর ওই যে করতেছি ভাই। আমার নাম্বারে। হাস। এই যে ভাই গেছে, চেক করে দেওয়া হয়েছে। আইছে আছে না ভাই? আবার পাশে আয়ো না কিন্তু আমি নাম্বার ধরলে। মতি মিয়া, ভাবি কোন? কি খেতে যাইতেছো? হ্যাঁ ভাবি। তোমারটা একটা দরহারে আইছিলাম ভাই। কিতা ধর আর কই এলাম? তোমারটা কি 500 টাকা হইব? তোমার ভাই টাকা পাওয়ানোর কথা ছিল আজকে, পায় নাই। ঘরে বাজার সদাই কিছু তাই নাই। তুমি যদি 500 টাকা দিতা তাহলে বাজার সদাই করতাম, 2 দিন পরে দিয়া দিয়াম। না বুঝদারছি ভাবি, কিন্তু দেওয়ানোর মতো টেহা তো করো নাই। তাই খেতে থেকে আয়া দিও। আরে দেয়া কিতা হইলা, খেতে কি খারার উপর টেহা বই দেব? এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। হ্যাঁ, তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ক্ষীর ও ফিরনি মিক্স। খেতে কেমনে দিয়াম?
আচ্ছা তাহলে যাই। ও জরি ভাবি এইদিকে আহছে হ্যাঁ রে রে দরকার আছে কিতা আমনে টেহা মেয়া দরকার হইলে আমার কাছে চাইবেন হিলার কাছে চাইছেন কি রে তাহলে দে তুই 500 টাকা দে, 2 দিন পরে আমি তোরে দিয়া দিয়াম। হ আমি তো ঘরের মধ্যে টেহার বস্তা লয়ে বই রইছি, আপনি আইবাইন আর আমি আপনার টেহা দিবাম, নাকি আপনার জামাই হইছে কি আমার টেহা দিয়ে গেছে কামাই কইরা যাইলে লগে লগে আপনার টাকা দিয়ে দিতাম। কি রে ময়না, তুই আমার টাকা দিলে দিবি, না দিলে না দিবি। তুই আমার লাগে এই ভাই কথা কসকা? হ্যাঁ তুই ডাইটকেই না আমার তুই করতাছস। ওরে আমার ইজ্জত ওয়ালি রে, এত ইজ্জত যদি থাকে তাহলে কষ্ট করতে লজ্জা লাগে না? হ্যাঁ লজ্জা লাগে না আমার জামাইয়ের কাছে টেহা চাইতে? ওরে কাজ্জা করে তোর মতো কাজ্জা কর বেডি আমি জীবনেও দেখছি না। তোরে দেখলে আমার ঘৃণা লাগে। হেইলা আমার এমনি অপমান করে থয়ে গেছে, তুমি কিছু কইলা না কেন? হিল্লার ক্ষমতা নিয়ে আছে তোমার অপমান করণের। এত হিয়ালের মতো লিঙ্গুর নামে গেল গা, দেখলা না? আচ্ছা আমি বুঝলাম না, হ্যাঁ তাই কেন লাগে রে ওরে? হ্যাঁ আমি তো নাই করে দিছিলাম। তুমি কেন না হরণের? সংসার হইলো আমার, দেওয়ানো রইলে আমি দিবাম, না হরণ হইলে আমি না করবাম। তুমি কেডা? আর যদি কোনোদিন দেখছি মাতব্বরি করতে একটা থুতু মুখে বাইঙ্গা দিয়াম। দেখো বাজারের সেরা আঙ্গুর ডি তোমার লিগে বাচ্চা বাচ্চা আমি কিনে আনছি, খাও। ধরো খাও। সবুজ আঙ্গুর আনছো কেন? আমি তো তোমার কইছিলাম আমি কালা আঙ্গুর খাই। মিশাও তা করে এই কথা তো তুমি আমার কইছো না। এটা কোনের লেগে তো তোমার আমি ফোনটা দিছিলাম, ফোনটা তো দিছো কাইটটা, শুনবা কেমনে? আচ্ছা দুইটা আনছি, এটা খাও। আর এমন তো না যে কালা আঙ্গুরের কাফন কাফন হয়ে গেছে আর কোনোদিন পাইতা না, কালকে আনবা। অন এটা খাও। আমার এই আঙ্গুর খাইতে মনটা চাইতাছে না, অনকি তুমি আমার জোর করে খাওয়াইবা? না জোর করে একে খাওয়াইবাম, হালাই দিয়াম। আমি তোমার কইছি হালাই দিতে। তাহলে খাও। গোষ্ঠী কিলাই তোমার আঙ্গুরের আমি। গোষ্ঠী তুমি একলা কিলাই বাকে রে, আঙ্গুরের গোষ্ঠী আমিও কিলাম। গোষ্ঠী কিলাই আঙ্গুরে। তুমি আঙ্গুরটি মেল্লা মারলা কেন? আমি তোমার কইছি আঙ্গুরটি মেল্লা মারতে। আচ্ছা ঠিক আছে, ভুল করি আলছি। আমি তাহলে খাইবা, আইনা দিতাছি। না খাও। কিতা মনে করো তুমি আমারে? জীবন আঙ্গুর খাইছি না আমি? এই মেল্লা মারা ফায় দেওয়ার আঙ্গুর আমি খায়াম? আমার আব্বাই কি ফহির? হ্যাঁ কিতা মনে করো তুমি আমারে? কেটা কইছে ফইর? এটা কেমন কথা কইলা? তোমার বাপে ফইর হইলে তোমার বিয়া করতাম আমি? ও মায়া মায়া গো, কত বড় সাহস! মুয়ে মুয়ে তক্ক করতেছো তুমি আমার তোর সাথে। লগে মুহে মুহে না, অন্য কোনো ভাই যদি তক্ক করে না উপায় থাকতো আমি ওইটাই করতাম। তোর মতন কাজের নিশা কর বল লগে আমি মুহে মুহে আর তর্ক করবাম না। হ্যাঁ অন্য কোনো ভাই তর্ক করতে পারলে আমি খুশি হইতাম, আমি বেরিয়ে সব চাই। কিতা কইছো তুমি আমারে? হ্যাঁ আমি কাইজার নেশা করব? হ্যাঁ এতটা বছর জীবন যৌবন দিয়ে তোমার সাথে সংসার করছি আমি, এই কথা শুনানোর লাগা করতাম না তোমার সংসার, আমি খাইতাম না তোমার ভাত। আজকে আমি যাবো গে বাপের বাড়ি। এই এক গান 3 বছর ধরে শুনতাছি, এই গানটা টানতাছে না। যা জাগা তুই বাপের বাড়ি যাই। আজকে শুক্রবার আছে ভাই, আল্লাহর রাস্তায় জাগা বিয়া মানিলা তুই যা, বিয়া হলে শুয়ে তুই শুয়ে বসবাস কর যা। কিতা মনে করছো তুমি আমারে? হ্যাঁ এত সহজে ছাইরা দিবাম তোমারে আমি? শান্তিতে থাকবা তুমি? এইটা হইতো না। খালি আমি একটা বালা ফ্যামিলির মাইয়া দেখে তোমার সাথে সংসার করতেছি, অন্য কোনো মাইয়া হইলে কবে তোমার সংসারে লাথি মেরা চলে যেত। রাস্তাঘাটে তুই বাইর হ। তুই এই দুয়ারটা বাইর হবি, লাইন ধরে খালি হইছে সেরি আইন এই দুয়ারটা ঢুকবো। ঢুকতে তুই বাবা চালান 10 লাখ, 10 লাখ টাকা দিয়া আমি একটা বাইক চলে বিয়া হরাম। ও মায়া মায়া গো হাসাই, তো হেইলারা কি জানে যে তোমার বাপ ওনার মরদ নাই? হ্যাঁ জানে হেইলারা? কইছো হেরা রে? এ বউ এই মুখ সামলায় কথা কও। মুহে দে যেই ডেমন লই দিয়ে আইলে আমার পুতেরে কইয়ালায়ও না। বাপ মাহিয়া দেনে বাপের বাড়িতে জামাই লোকে কিবা কথা কোন লাগে। তুরো কাইজা করার মুডটাই নষ্ট করে দিছে। আমনে আমি কতবার কইছি আমরা দুই জামাই বউ কাইজার মাঝখানে আপনি আইবেন না কথা কইতে। আমনে কি ভাই বুঝবাই? মা
ডাক না হুননে কি তা কষ্ট আপনি যাই আমরা ঘরে যাইছে আমার অপমান করছ তুই, আমি কোনো মাইন্ড করি না। আমার মারে অপমান করলি কে রে তুই? আগে এলের অপমান করছি আমি ওনার ভদ্রভাবে কইছি ওনার ঘরে যাইতে কত শখ আছিল আমার জামাই সন্তান লইয়া কত সুখে সংসার করুম কিন্তু কি এর সংসার করতেছি আমি কেমন সংসার করতেছি আমি ওই কিতা করছে এই সংসার তোর কিতা করছে? জব দে কিতা করছে? বাচ্চা দেওয়ানোর মরদ নাই খালি পারে বেড়াগিরি দাইতে বেড়াগিরির কুস্তি কিলাই আমি তোর জন্ম হয়েছে গোষ্ঠী কিলানোর লেগে, তুই গোষ্ঠী কিলাবি না? তুই তো কিলাইবি। আল্লাহ যে কেড়ে তোরে ছেড়ি বানাইছে, তোর শরীরটা ছাড়া সব কিছু বেড়া কর। তুই একটা বেড়া। ওই তোর নাম মনে না, তোর নাম আজকে থেকে আতা উল্লা। ওই আতা উল্লা উঠ, ঘর থেকে বাইরা বাইরা আতা উল্লা। আতাউল্লাহ কইছো সাথে আমারে যা আজকে থেকে আতাউল্লাহ আমি দেখ বেড়া হইয়া আমি কি করতে পারি আজকে তোরে কি করবি কর। বেড়া মাইসা সংসার কেমন আজকে তো দেখাইবা আমি আজকে আজকে তো সংসার দেখাইবা আমি বেড়া মাইসা ওর সারা কত দেবে সারা সারা বাস আই বেড়া কি দেখাইবা আরে ভাবি যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কিরম আছেন ভাবি? ভালো আছে আপনি ভালো আছেন আছি গো। তে কোনটা মনে করে আই হলেন না মে? ফোনে ইন্টারনেট লাগতো আপনি 20 জিবি ইন্টারনেট দেন যে 20 জিবির একটা আছে 262 টাকা পড়বো আর কি এক মাসের লিগা। হয় এটাই দেন এটাই দেন আচ্ছা দেন চেক করে দেন গেছে। হ আইছে এই যে এটা রাখুন আরো 62 টাকা। আরে রাখুন রাখুন কি কইতাছেন ভাবি? এই প্যাকেজের দামই 262 টাকা, তো কোম্পানির রে। আপনি আমার কাছে 262 টাকা চাইছেন আমি আপনার 200 টাকা দিছি আমি কি আপনার ঠকাইতাছি ভাবি বুঝে ব্যাপারটা বুঝতাছুন না, কোম্পানির রেটই 262 টাকা, এটা তো ঠগাই না জিতেন না কিছু নাই। আপনি কইলে হইব দামাদামি ছাড়া আমি জিনিসপত্র কিনি না মায়া মানুষ পাইছেন যেটা কইছে এটাই রাখুন ভাবি মনে হয় বুঝতাছুন না ব্যাপারটা। আমি বুঝতাছি ভালো কইরা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি জিপি ফেরত লয়ে যাই না আমার টাকা দিয়া লাইন আচ্ছা ঠিক আছে, আমি রাগারাগি করি না যে আমি যাইন তাইলে এই বাদ বাকি টাকা আমি মোটিভেট লইলুম না। কেরে মতি ভাইয়ের কাছ থেকে লইতেন কেরে সবাই আমি দিছি আমার টাকা আমি দিছি আপনি এর কাছ থেকে টাকা চাইতেন কে দেয় এই আপনার মতো মানুষজনের লেগে নাই সিন্ডিকেট করে আপনার দাম বাড়ায় লাইন আপনারা ভালো হইতেন না জীবনে আপনি যেই টাকা দিছি এই টাকাই রাখুন মতি ভাইয়ের কাছ থেকে কোনো টাকা চাইবেন না ও আইছো তুমি আচ্ছা ঘরে গিয়ে বহ আমি তোমার বাদ দিতেছি না খেয়ালছি, আমি মুন্নিকে বাদ দিয়েছিলাম না। ও আজকে না বড় পুষ্করণী মাছ বেচার কথা হ্যাঁ বেশ চলছি, টেয়া ডিগিতা করছো আছে আমার টাইম। তোমারটাই রাখবা নাই বিশ্বাস করো না আমারে বিশ্বাস করে করতাম না, তুমি চোর না তোমার বাপে চোর। হ্যাঁ কোনো দিনের বলছে যে তো সবসময় তোমার ট্রেনে রাহি আমি। হ্যাঁ সব সময় তো রাখো এবার রাখলা না কারে ভুল করে আলছি রে ভাই, আমার উচিত আছে পুষ্কুটির পারে মাছ বেচা টেহাডি যখন আতে লইছি তখন কৈতো ধরিয়া কৈতরের পায়ে টেহা বান্ধা কৈতরের কখন উচিত আছেন যা মনার গিয়া টেহা দিয়ায়, তাহলে আমি আউনার আগে টেহা পাই দিতা। ধরো কয়টা মাছ বেচছো 18,600। এনে কয়টা আছে 10,000। 10,000 করে বাকি টাকা কি করছো মুন্নির বাগেরটা মুন্নির দাম লাগছে না। হ্যাঁ মুন্নির বাগে 3 ভাগের 1 ভাগ হয় এটা হইছে গিয়া 3 ভাগের 6,000 টাকা 6,000 আর হইছে গিয়া বেশি হলে 100 ধর 200ই ধরলাম আর বাকি 2,300 টাকা কি করছো মুন্নিকে বাদ গেছি 300 টাকা মিষ্টি লিয়ে গেছিলাম। এটা ভালো করছো মিষ্টি তুলো এই যে এতদিন পরে গেছো আর বাকি টাকা মানিকের স্কুলের বেতন আর প্রাইভেট পরে ওই মাস্টারের বেতনের লেগে দিয়েছি। মানে কি তোমার পুত হ্যাঁ মানে কি তোমার পুত ভরণ পোষণ দিতে না পারলে এটা জন্ম দিতে গেলে কি পুত এই বেলে কথা কেড়ে কইতাছো তুমি, কোন হিসেবে কইতাছো? তোমার এই কারা পুকটা বন্ধ নাইলে কিন্তু আমি
নালে কি করবা কিটা করবা তুমি হ্যাঁ মারবা আমারে মারো মারো না কেন মুই না রাখো হাত আমারও আছে মতি মিয়া এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। হ্যাঁ, তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ক্ষীর ও ফিরনি মিক্স। মুন্ডির কিন্তু এই বাড়িতে হক আছে, অধিকার আছে কিন্তু আর। তো আমি কি না করছি তারে অধিকার খাটাইতে অতিরিক্ত কোনো কিছু আমি সহ্য করতাম না মতি মিয়া মালিকের প্রতি দায়িত্ব আছে আমার, এই দায়িত্ব আমার পালন করানো লাগতো না? দায়িত্ব আছে বুঝলাম কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না সন্তান জন্ম দিতে পারো না আবার হচ্ছে আরেকজনের অধিকার নিতে আইছো না পরের পুতের প্রতি দায়িত্ব ফলাইতে শরম করে না তোর হ্যাঁ 2 দিন পর পর শুরু করা এই পরের পুতের প্রতি দায়িত্ব ফলাইতে তো আমি দিতাম না তবে পরের পুত না, আমার ভাই না, আমার বইনের পুত, আমার সন্তানের মতন। বুঝদা না এটা, বুঝদা না তুই। ও আমি বুঝতাম না আর তুই আজ খোরা বেড়া তুই খুব ভালো করে বুঝছ না পরের পুতের প্রতি দায়িত্ব নিতে আইছে আমি কিতা কবি ক? দুইটা বিরাট ঘটনা তোমার শোনাবার আইছিলাম। পয়লাটা অবশ্য অত বড় কাহিনী না, কিন্তু পরেরটা কিন্তু বড় ঘটনা, অনেক বড় ঘটনা। পয়লাটা হইলো আমি ভাবিতে ৬২টা টেহা ভাই ফ্লেক্সি লোডের ওই যে ইন্টারনেট লোড করছেন। মাত্র ৬২টা টেহার লেগে তুই আমার কুত্তা কুজা কুস্তাছস? না, টেহাটা তুমি আমার পরে দিলেও চলবো। আর ওই যে যে 2 নাম্বার যে বড় বিষয়টার কথা কইছিলাম ওইটা একটু শরমেরও আছে, কিন্তু তোমার এই যে কি ভাই কই এই যে কই গেলাই সামনের মাসের 3 তারিখ শুক্রবার আব্বা আমার বিয়া ঠিক করে আলছে। এনুহা তুমি তোমার ওই যে বেহেই ভাবি চাচি সবারই দাওয়াত, তুমি কিন্তু আমার স্পেশাল গেস্ট, তোমার কিন্তু থাউন নাকবো। হন লেঙ্গুর কাটা হিয়ালে কিন্তু চায় না জন্য আর একটা হিয়ালের লেঙ্গুর তা হোক। বুঝলাম না ভাই। আচ্ছা বিয়া হরণ কি কুবি ধর তোর? কে রে আমারে ক বিয়াটা কে রে ওর বিয়ে? কারণটা কিতা? কিতা সমস্যা তোর? না মানে খুব বেশি দরকার না, তো দরকার কিন্তু খুব বেশি না আর কি। ভাই তুই আমার ছোট ভাই, তুই এটা ফায় ধরি, খুব বেশি দরকার না হইলে বিয়াটা হরিস না ভাই, দরকার নাই। কিন্তু ভাই আব্বাই তো আমার বিয়ার 3 তারিখ ঠিক করে আলছে। ক্যান্সেল হয়ে দে বাইরে, জীবনটা ছোট্ট ছোট্ট একটা জীবন, এই জীবনটার উপভোগ করানোর দরকার আছে। একলা উপভোগ করবি, আরেকজনের ভাগ দেওয়ানোর দরকার আছে না? দরকার আছে। তুমি আমার কি লেগে না করতেছো বিয়ে করবার লেগে? তুমি বিয়ে করছো না? হ্যাঁ হরছি, তুমি করছো কি লেগে? আমার বাপে হরছে, আমার দাদা হরছে, আমিও করে আলছি। বিয়ে তো আমার বাপ দাদাও করছে, তা আমি করলে ঝামেলা কোনো? ঝামেলা কোন জায়গায়? বিয়ে হরণের আগে বুঝন যায় না, বুঝছ? বিয়ে হরণ আছে মানুষ একটা কল্পনার জগতে জায়গা। বিয়ে হলে এরকম জানি কি কি মজা টের পায় না। বিয়া কইরা আলা বিয়া করানোর 6 মাস বাদে টের পায়, তখন ঝামেলা শুরু হয়। আমিও কিন্তু ভাই এই কল্পনার জগতে আছি, কিন্তু আমার কৌসাই বিয়ার পরে সমস্যাটা কি হয়? আমার জিজ্ঞাসা করে তুই তোর বাপ মারে দেখে তুই বুঝোস না? আচ্ছা তুই কি কোনোদিন কোনো মাতালের সঙ্গে টাইম কাটাইছস? কথা হইছস কোনোদিন? আড্ডা দিছস? না ভাই। তাহলে তো বিয়ে হরণের কোনো অধিকার নাই তোর। এত কম অভিজ্ঞতা লইয়া তুই বিয়ে হরতে চাস? বিয়া করার লেগে অনেক অভিজ্ঞতার দরকার আছে, অনেক। কিন্তু ভাই এই বিয়া না করলে অভিজ্ঞতা সম্বন্ধে আমি বুঝবো কি ভাই? আর বিয়া করার লগে ওই যে মাতালের লগে না কার লগে কি কইলা হের লগে সঙ্গ দেওয়ার আড্ডা দেওয়ার গল্প করার এটার কোনো সম্পর্ক তো আমি বুঝতেছি না। আছে রে, সম্পর্ক আছে। খালি মাতালের লগে না, অনেক কিছুর লগে সম্পর্ক আছে। মনে হর 10টা মিনিট তুই যদি একটা মাতালের লগে আড্ডা দেস, তোর মনে হইব পৃথিবীতে কোনো টেনশন নাই। 10টা মিনিট তুই যদি একটা সাধু বা সন্ন্যাসীর লগে আড্ডা দেস, তোর মনে হইব জীবনে যা কিছু অর্জন করছিস সব কিছু দিয়া লাই। 10টা মিনিট তুই যদি একটা নেতা বা টিকটকারের সঙ্গ দেস, তাহলে তোর মনে হইব যে জীবনে পড়ালেখা করে অনেক বড় ভুল করে আলছি।
10টা মিনিট তুই যদি একটা লাইফ ইন্স্যুরেন্স চলার লাগে আড্ডা দাস তোর মনে হইব 2 দিন আগে মরি নাই কেরে। 10টা মিনিট তুই যদি একটা আদর্শ শিক্ষকের লাগে আড্ডা দাস তোর মনে হইব ইস আবার যদি স্টুডেন্ট হতে পারতাম। 10টা মিনিট তুই যদি একটা বন্ধুর লগে আড্ডা দাস খাঁটি বন্ধু তোর মনে হইব জান্নাত। আমি জান্নাতের ভিতরে আছি। আর 30টা সেকেন্ড বিয়ার 6 মাস বাদে তুই যদি বোন লগে আড্ডা দেস তোর মনে হইব পৃথিবীর সবচেয়ে বড় লুচ্চা, সবচেয়ে বড় চরিত্রহীন, সবচেয়ে বড় মেরুদণ্ডহীন, সবচেয়ে বড় মিথ্যাবাদী, সবচেয়ে বড় খারাপ চেহারা লোকটা তুই। এখন চিন্তা কর, বিয়া করবি না বিয়া করবি না? বিয়াটা করমু। কাপড় চোপড় গুজগাছ করতেছো রে? কোন যাইবা তুমি? বাপের বাড়ি যাইতাছি। ও বাপের বাড়ি যাইতেছ, ভালো কথা। গুসা যাইতেছ নি? গুসা করতাম? কার উপরে গুসা করবাম? তোমার উপরে। গুসা করণের লেগাও যোগ্যতা দরকার আছে। তোমাকে হে যোগ্যতা আছে? আব্বারে দেহনের লেগে মনটা ছটফট করতেছে। না ঠিক হয়ে আছে, বাহির লেগে এমন চটফট করতো না, কাল লেগে এমন চটফট করতো। সপ্তাহে একদিন হইলেও তোমার গিয়া বাপের দেখে আনা উচিত। বাহের বাড়ি যাইবা আমার আগে কোনে কিরে? কে রে? আগে কোনে কি আছে? অহন তো জানলাই। আমারে কইছ? এত জনা জনা তো কইতাম না আমি। তুমি জানছো? তুমি আমারে কই দিও। আর যাওয়ার সময় যদি আমার দেখা হয় তাহলে তুমি কই আমি। না ঠিকই কইছ, জনে জনে কনে দরকার আছে। আমি কইয়া দিয়াম না আমারে। ল আমি তোমারে দিয়াহি। কে রে? তোমার যাওয়ান লাগতো কে রে? আমার বাপের বাড়ি কি 100 মাইল দূরে নাকি আমি রাস্তা চিনি না? আমি একলা যাইতাম না আমার বাপের বাড়ি। আর তুমি পারবা না এমন কাম আছে নি দুনিয়াত? ল আমি তোমার লগে যাই। অনেকদিন আব্বার কোনো কুচ খবর লই না, একটু কুচ খবর লই এলাম। আব্বাই খুশি হইব। এত আলগা ফিরিতার দরকার নাই। তোমার যদি কুছ খবর নিতে হয় পরে লইও। না ঠিকই কইছো, এত হালকা ফিরে দেন দরকার নাই। তাহলে কি ভাই যেটা অটো ডাকবা না রিক্সা দিবা? আমি বাপের বাড়ি যাইতাছি, তুমি এত খুশি হইতাছো কে রে? এত অস্থির হয়ে আমার বাড়িতে বাইর করতে চাইতাছো কে রে? ঘটনাটা কি? এ কথাটা কইতাল্লা তুমি আমারে? তুমি যাইতাছো আবার কলজা ফাইটাছো, উচির হয়ে দিতেছে, দেখাইতাছি না। দেখান যায়? আমি তো যাইতেই চাইলাম, তুমি তো লইতে চাও না আমারে। তো ভালোবাসার প্রতিদানিটা দিলা, দুঃখ যে কই রাখবাম আমি কইতারি না। ডং করে? এত ডং করা লাগতো না, তোমার আমি রগে রগে চিনি। আচ্ছা তা হোক, যাওয়ানোর দরকার নাই, তাহো তুমি। কি তা কইলা তুমি? ল আগে দিয়ে তোমারে ল। লাগতো না, আমি একলাই যেতার বাপ। আমি সাগর রানী ঢেউয়ের তালে নেচে বেড়াই, সাগর এসেছে মুক্ত এনে নি। জানি তো আমি না থাকলেই তুমি খুশি। তুমি আমার কোনদিন আসতে যাইবা না, আমি তোমার এই মুখ আর কোনদিন দেখতে চাই না। নো সিরি খারাপ আমার। রাহুল রাহুল, এই যে টাকাটা লইন যা। কি গো ময়না, তুমি হেলা আইছো? দুলামি আহে নাই? আইছে, আইতো না কেরে? কই দেই না যে। ব্যাগের মধ্যে লুহাই রাখছি। ও তো মুন্ডা দেখে তো খারাপ লাগে কে?
মন খারাপ হইতো কেরে? আমার কি মন আছে? আমার মনও খারাপ, কপালও খারাপ। তো মন খারাপ থাকলে সমস্যা না, মন খারাপ হলে তো আমার মনটা খারাপ লাগবো। এই গাজলের না কথা শুনলে না শরীরের মধ্যে আগুন জ্বললে উঠে। সময় থাকতে তো কষ্টটাও করতে পারো নাই, এখন আইসা এইসব কথা উড়াইতে না? তুমি যাও আমার সামনে থেকে। রাগ করো রে, তোমার মনে যেমন শান্তি নাই আমার মনেও তেমন অশান্তি। তুমি না বিয়া হরছো? বিয়া হলে কি, তুমি যদি কও তারে আমি এখনই তারাক দিয়ে দিতাম। ও তাই না? এই যে জুতাটি, এটি কিন্তু নতুন কিনছি। এটা তুমি কি কইতাছো? আমি আগে তোমার কি আছিলাম সেটা কি তুমি ভুলে গেছো? এই তুই কি যাবি নাকি জুতা দিয়ে হাতে লইতাম? তারা জুতা নিয়ে দুইটা বাড়ি না দিলে আইছে ঘরের রানিং বউ রেখা রিটায়ার্ড প্রেমিকার লোকে ভাব করতে আইছে। বাবাজান তোর একটা কথা কই। কম এক কাম হর, এই কাজ জহনি বড়ি আর গরু আনুনের দরকার নাই। এটা কিতা বললাম কেড়ে কইছে কথা। ঠিকই কইছি, তোর এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতাছি না। তোর একটা বিয়ে হরে নতুন বউ গরু আনবা। সময়া কিরে আর দেল জস করে কাইতে না? কারণ রুচি তুমি নষ্ট করে আলছো, এই কথা আর কোনোদিন কইবা না আম্মা। আমি অন কি করবাম? হ্যাঁ মানুষ নি মনে হয় আমারে, কম করে রইলো আধা ঘন্টা হয়ে গেছে বইয়ের রুচি এনে। আব্বা ও আব্বা, দেখছো কথা নি শুনে কেউ, দরকার নাই, গেলাম আমি। তুমি আইছো কারে? তোমার সান মুখ দেখুন লেগে আহিনি আমি। আমি এসে আমার আব্বার একটা শ্বশুর আব্বারে অসুস্থ শুনছি। তুমি আইছো শ্বশুর আব্বারে দেখতে, এইটা আমি বিশ্বাস করবাম? তা আপনি বিশ্বাস করলে গীতা আমার, না করলে গীতা। আমি শুনছি আমার হৌরে অসুস্থ আমাশা, এই যে প্রবাস দোকানের তেল হয়েছি গরম রসগোল্লা আমাশার ওষুধ কইতে নে। বাজারে গেছে। তাহলে তো ভালাই, আব্বার সুস্থ হয়ে গেছে। ভাই ভাবি কোনে দেখি না? বাবি গেছে বাপের বাড়িত, আর বাই গেছে তারা আনতো। আমিও তুমিও কি নিতে হয়েছি তোমারে। তুমি নিতে আইছো, আমি যাই তোমার লগে। যাও তুমি বাইর যাও, গিয়া তারপর ড্যাং ড্যাং করে নাচো গিয়া। ভাল লাগে না? কি ভাল লাগে না? তোমার লগে কাজ জানা হইলে ভাল লাগে না আমার। স্টার্ট করো। ফার্স্ট যাই ওরও তুমি আমার লগে। তুমি কেন গেছো আমি বুঝি না, মনে করো। কে রয়েছে আমি? তুমি এখন আর সন্দেহ করো আমারে। তুমি মনে করো আমার চাচাতো ভাই জুয়েল মোল্লা লাগে সম্পর্ক আছে এখন আমার। আরে বাপ রে বাপ, সুরের মনে পুলিশ পুলিশ, যার মনে যেটা ফালতা ওঠে ওইটা। জুয়েলের নাম আমি তো বুঝলেছি আমি। জুয়েল লেখাটা ঘরে আসিনি। জুয়েল ভাই এই বেশি চালাকি করবা না, তোমার আমি খুব বালা করে চিনি। তোমার মুহে মধু অন্তরের মধ্যে বিষ। পুরা রান্না চিনো তুমি আমার। মূর্খ ব্যক্তি কোন আনকার খাদ্য ছাড়া আর কিছু শিখছো জীবনে, জানো কিছু? এই মুখটা সামলায় কথা কম তুমি কইয়া দিতা। অবশ্যই মুখ সামলায় কত কম লাগতো, নাইলে মুখের জায়গায় মুখ নাও থাকতে পারে। ও আব্বা ফুরসুন তো ভালো হয়েছে। তাইলে আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা একটা কথা কইছে আমারে। মাত্র একটা কথাই তুঙ্গুর সমস্যার সমাধান হইব বলে মনে হয় না বাজার। আচ্ছা কও, আল্লাহ ভরসা। জন্মের পরে আপনার ছেলেটার মুখে মধু নিয়ে দিছিলেন আপনারা। এইটা তো আমি কইবার পারতাম না জামাই, তো তোমার শাশুড়ি মনে হয় দিছিল। ভেজাল আছেন আব্বা, মধুর ভিতরে ভেজাল আছেন। ওইটা সাইড ইফেক্ট না আমার বুক করণ লাগতাছে। এই আর একটা কথা কবা না, বাইরো। এই বাড়ি থেকে এখনই বাইরে যাও, তো মুহ দেখতে চাই না আমি। দেখছুন সাইড ইফেক্টের পরিমাণ দেখছুন। এই বালাই চলে নন স্টপ একটা গেট লক সার্ভিসের মধ্যে আমি ঢুকে গেছি। গেট খুলে বাইরে তাতাছি না। এই তুমি কি বাইতে বাইরেবা নাকি আমি পাখের ঘর থেকে বডিটা লই তা মোহন? চুপ, অক করে চুপ। ইয়াদব জেরি গুনহানকার, ভুললা যাইস না। তোর কি হয় আমি জানি না, কিন্তু মতি আমার একমাত্র মাইয়ার জামাই। শোন, এই যে তোর ব্যবহার দিন দিন সীমা ছাড়াই যাইতেছে, এইটা জামাই না বললেও আমার কানে আহে। হেলা কইব কিলা? হে কোন মুরদ আছে? আর একটাও বাজে কথা কবি না ময়না।
শুকরিয়া কর আল্লাহর কাছে যে ওর মতো একটা মানুষরে জামাই হিসেবে তুই পাইছস। আর সন্তান সন্ততি তো আল্লাহর হাতে, আল্লাহ না দিলে পাইতে কি কইরা? আব্বা বাদ দিনছে, দরকার নাই আমার। ও যদি আমার লগে সংসার করতে না চায় কি তা করবাম আমি? জোর করে সংসার করাই তার বাবা আমি? আব্বা ওই গরম রসগোল্লা আনছিলাম আপনার লেগে, আমার সবাই লয় খাইলেন। কি আছে জায়গা আমি কি আছে জায়গা আমি কিতা মনে করছো তুমি আমারে এমনি এমনি ছাড়া দিও তোমার আমি তোমার হাড্ডি মাংস সবকিছু কাইটা কাইটা টুকরা টুকরা করে তারপরে আমি তোমার ছাড়বাম এর আগে না তোমার চিনি না মনে করছো আমি আমি খালি বাইরে থেকে বাইরে হই না তুমি তোমার ফুফাতো বোন চাচাতো বোন মামাতো বোন সবের বাড়িতে এনে উড়াইবা আমার এত সাজানি গুছানি সংসারটাতে অন্য ছেড়ে না এত দাবি করবো না এটা আমি মান্য লেবা আইসে এত সোজা না ঘরে চলো জামাই, ঘরে চলো, খাওন দাওন শেষ করে বইয়ালে অরে লইয়া রওনা দিও। চলো ঘরে চলো, মালিক এসে পড়বো। তোর কিচ্ছু করার লাগতো না, তুই দাঁড়া দাঁড়া দেখ খালি আমি তোর ছাগলের পেটটা কাইটা সবজি সব বাইর করবা মোহন। এটা কি তোমার ঘর পাইছো? তুমি যাইছো তাই করবা? হ্যাঁ এটা কি তোমার ঘর? হ্যাঁ যে পারে হে বাইরেও পারে ঘরেও পারে, তুই পারলে ঠেহা তুই আগাবি না আমার ছাগলে আগাবি না আমার ছাগল ফেলে যা একবারে ছাগলের শরীরে খালি হাতটা দিয়ে দেখ তোরে এনে তুই চালবাম আমি অক্ষণ যাইয়া থানার ভিতর তোর নামে মামলা করবি। যা যা তুই থানায় যা মামলা কর, থানায় যা দেখি তুই কি করতে পারছ আমার তোর ছাগলের মামলা আমি গুষ্টি কি নাই। কি হয়েছে? হ্যাঁ এই বৌমা তুমি জরিলকে কার্যালয় জোকারে? আম্মা আপনারা কেন কইছে যে আমি কাজ করতেছি? কাজ তো হ্যাঁ আমার লগে করতেছে। ও মায়া মায়া গো সোহে মহে মিশা কথা চাচি আম্মা দেখছুন আপনার বউ কেমনে মিশা কথা কয়। আমি কি কাজ করার পারি? চাচি আম্মা আমার ছাগলটা বান্ধা ছিল, কোন বেলা পুন্ডা ছাগলটা যায় আপনাকে খেতে সবজি খাইছে আমি তো টেরই পাইছি না। এই কথাটা আপনার পুলার পরে বুঝাইতে পারতেছে না, ওটা হ্যাঁ আমার উঠে উঠে মারতা হে। কমিনের ঘরে কমিন এখন তো চুলের মুড়িটা দয়ে টাইনা ছিড়ালাম দহন। দেখছুন দেখছুন চাচি আম্মা আপনার পুতের বউ কি ডেঞ্জারাস। আচ্ছা ঠিক আছে যেইটা ওনের হইছে অহন জরি ছাগলটা দেলাও বৌমা দেলাও। দিবার পারি তো একটা শর্তে, আমার কাছে ক্ষমা চাওয়ান লাগবো। হ্যাঁ ময়না আমি কিন্তু তোর বয়সে বড়, এটা কি তোর ঠিক হইব? ঠিক আছে তুই যা, ক্ষমা চাওয়ান লাগতো না। আজকে এই ছাগলটা কাইটা আমার সবজি বার হয়ে করবো। আচ্ছা 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 ক্ষমা চাইতেছি। এমনে চাইলে হইতো না, মাটির দিকে চাইয়া সম্মানের সহিত ক্ষমা চাইতিব, না এলে হইতো না। আচ্ছা আমার ভুল হইছে, আমার ক্ষমা করে দিলা। আচ্ছা ক্ষমা হয়েছে মহতের গুণ, দিলাম ক্ষমা করে দিলাম। তো আরেকবার যদি তোর এই ছাগল আমার ক্ষেতের আশেপাশে আহে আমি কিন্তু এর রাইন্দা কাচ্চি বিরিয়ানি করে খাইতো না। হারাইতো না হারাইতো না। যা লয়ে যা, চল চল আই নাম্মা আয়ো ছাগলটা খাইতারলাম না। তোমার কি তো হয়েছে আমার কাছে? আজকে আমার মনটা বিশাল বালা। কিরে কি তো হয়েছে? লটারি দিচ্ছ? কে পাইছো? আরে না হ্যাঁ থেকেও বিশাল কিছু। এর থেকেও বিশাল কিছু? কি তো হয়েছে করছে? সেই দিন জরি ভাবি ইচ্ছা মতো কথা কয়ে বাইকে গেল না, আজকা জরি ভাবির বাটে পায় ইচ্ছা মতো দিছি, মাফ চাইছে আমার কাছে। সেই দিন কথা শুনে গেছিল কেনা, তাহলে তো জিতছো তুমি। জিতছি মানে পাত্তাই পাইছে না আমার কাছে, খালি আম্মা পড়ছে সময় মতো। আম্মার লেগে ঠিক মতো মনটা বইটা কাজ করতাম পারছি না আমি। আচ্ছা তাহলে আজকে যেটা করোনা করছো মন খারাপ হওয়ার কোনো দরকার নাই। হ বুঝছো? আল্লাহ দিলে তোমার যে বয়স সারা জীবন কার্য করে কুলাই পারবা না, অনেক সময় আছে। আমি কইতাছি কি এর পরে যদি এরকম সুযোগ আয়, সুযোগ করলে আমার সারা করুন যেত না, বুঝছো? এরপরে সুযোগটা পাইলে সাইরা দিমু আমি একবারে বুঝাই দিয়াম কাইজা করে কয়। আর যাই ওর শরীরে গেলে মাপ দিও না। কে রে শৈল না দিলে কিতা করবো আমারে? মাইরালবো আমারে? আমারে চিনে হ্যাঁ আমাকে পারবো? তোমার লগে তো হ্যাঁ পারবো না, কিন্তু পুলিশে তো পারবো, বাইনটা লয়ে দিব, ইজ্জত থাকতো। হ এটা অবশ্য ঠিক কইছো, না শৈল লাগ দিতাম না, কাইজা করবো খালি। কত বড় সাবাস চিন্তা করছো? তোমার লগে কার্য করতে হয়, চিনে তোমার ওই আমি সেন চিনি, সাবাস। আমার বউ কাউরে চারজন যেত না, আমি আসি তোমার লগে। তোমার খাওয়া লাগবে
আছে আমি একলাই 100 এর মতো ডজন ডজন বেটাই না আমার কাছে কিছু না লো খাওন দেই তোমারে আম্মা কইছে হ্যাঁ খায় দেয় হইতে পারছে ল আমরা কেলাই ল চলো কিতা হইছে মতি মিয়া তুমি আমারে টেহা দিছো কে রে প্রত্যেকদিন সকালবেলা আমার বউয়ের লগে তুমি কাজ করবা ডেইলি কাজ করবা ডেইলি 200 টাকা করে নিবা কিন্তু কথা একটাই কাজটা সল সল করতে হবে যাতে আমরা আরামে দিন কাটাই তোমার কথার মাথা মনে তো কিছুই বুঝতে পারতেছি না তোমার বউ লাগে প্রতিদিন ঝগড়াও হরমু আবার তুমি টেহাও দিবা মাথায় তো কিছু ঢুকতেছে না এই বুঝনের দরকার নাই তোমার বুঝন লাগতো কে রে আমি যেটা কইছি ওইটাই করবা তুমি পারবা না পারবাম না কে রে তোমার বউ তো কাজে করার লাগে সারাদিন আসল পাইতেই থুয়া দেয় আচ্ছা আমি ঝগড়ায় কি জিতবাম নাকি হারবাম আরে চেষ্টা করলেও জিততে পারবা না তুমি আমার বউ কাজ যায় পিএইচডি করে আলছে কোনোভাবেই পারবা না তুমি খালি একটা জিনিস মেনটেন করবা কাজটা তুমি টু দ্য পয়েন্ট করবা বুঝছো যাতে আমার বউ কাজটা আরাম পায় হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি চাচি আম্মা আপনার ঘরে এরকম আজ দেখা একটা বউ থাকতে এই বয়স আপনার কাম করার লাগে আরে না না কাম কাজ তো একটা বই করে আমি মাঝে মধ্যে একটু হাত লাগাই আর কি হয়েছে চাচি আম্মা হাত দিয়ে আর মাছ ডাহেন না যে অকরে সবই বুঝি আমার ঘরে তো হরি আছে নাকি এই এই সরি তোর বাড়িতে কি হরি নাই আছে তো তুই তোর বাড়ি থেকে আমার বাড়িতে আইছিস কে রে আমি তো তোর বগুলা আহি নাই আমি চাচির বগুলা আইছি তোর চাচি আমার কি লাই আমি যা তোর বাড়ি যা শরম করে না মাইছের বাড়ি নাই কুটনামি করতে তোর হ্যাঁ আমি কুটনামি করা রাহি নাই তুই কুটনি তোর 14 গোষ্ঠী কুটনি আর তুই কি তুই তো কইনি তো 14 গোষ্ঠী কইনি আই তুই আমার বাড়িতে আইছিস কে হ্যাঁ তোর বাড়িতে আমি ছাপ পালাইতেও যাই না সি 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 মামা গো তোমার বাড়িটা কিনা থেকে গেছে না এই যে নাই তুমি যা সান তোর বাদ যা যা বোমা তুমি জিম মারছ না একটু কেরে আমি জিম মারতাম কেরে মান চাই আপনার কাছে কইতাছে আমার বদনা আর আপনি চুপ মারে রইছেন আর অন কইতাছেন চুপ মারতাম কেরে আমি চুপ করতাম কেরে আপনি চুপ থাকেন যে আজকের মুখটা আমি হিল পাটা দে সাইড চালবাম তোর মতো দজল বেডি ব্যাকটাই পারে জেনে জামাই হরি কেউই নিরাপদ না এন তো আমার পরের কথা তুই মতি মিয়ারে যেই জ্বালানটা জ্বালা এটা কুত্তা জানো তো হ্যাঁ এইটা তো আমার আর ভালো লাগতেছে না তুই বউরে ঘরে যাসাই এই ঝামেলা মাথাত নাও করে দরকার আছে এই বেলা চিন্তা করো না রে এই যে আমরা দুইজনে কারা করে হ্যাঁ এরা নাটক দেখতেছি এইটা কি কস ও মায়া মায়া গো আমার জামাই লাগে দেখতেছি তো দশ বায়া বায়া করতেছে তো এত দরদ যা ঘরে তুলস না কেরে যা না যা মতি মিয়া ওর মানুষই না হেলা যদি ওর মানুষ হইতো তোর মতো ছোট লোকে দিলে লাইটা বাইর থেকে বাইর করে দিত কি কইছস তুই কই নিছি আমি ছোট লোকেছি হ্যাঁ তুই শুধু ছোট লোকের দিন না তুই একটা বেদম মায়া কি মনে করছ তোর নিজেরে হ্যাঁ কি মনে করছ কি মনে করছ বজস না তুই কি লাশ সাহেবের বিজি হইছস তোর থেকে ভালো আছি আমি কোন দিক দিয়ে ভালো আছো সব দিক দিয়ে ভালো আছি কিরে তুই এসেছিস করে 62 টাকা আদায় করতে চাচ্ছস না ভাই কি যে কই আমি তো আইছি শাশিরে আর ভাবিরে বিয়া দাওয়াত দিবার লাগিয়া না বুঝ জ্বালছি বিয়া না রে সারবি না তুই বিয়া হলে আমার মতন ফরমালিন যুক্ত বউ বিয়া হরিস না বিএসটিআই অনুমোদিত বউ বিয়া হরিস আর বিয়ার পরের অভিজ্ঞতাটা অর্জন করার লিগা তুই এখন বামে গুর তুই এত বালাবো তো গনি মেয়ে তোর তিন বেলা করে তালাক দেয় কেন আবার তো হের হাতে পায়ে ধরে হের সংসারই করতেছস এটা কইছস হ্যাঁ আমি গনি মেয়ের পায়ে ধরে থাকি আমার তো বাচ্চা কাচ্চা আছে তাগলে থাকি তো তো হেইডাও নাই তুই থাকস কেন তুই বাইরে না কেন এই বাড়ি থেকে তুই আজ বাইরে লে কালি মতি মিয়া লেগা তোর থেকে সুন্দরী ফেরি বিয়া করায় কিটা কইছস তুই বাচ্চা সাওয়ারে কে লেগে তুই জানোস না হ্যাঁ জানোস না দোষ কি আমার না তোর মতি মিয়ার এটা করলা তুমি যা তোমার কইছি না কাজ করো ঝগড়া করো গায়ে তুলুন দেখতো না কেরে সব থাপ্পড় মালা তুমি আমি তো আর পারতাছি না আর মানে নিতে পারতাছি না তুই আজ জয়ে বউরে লাত্তি মারে বাইতে বাইরে হরে দে কোন দুষ্ট গরুতে গোয়াল খালিতে অনেক ভালো মতি মিয়া এমন তো কথা ছিল না
কথা ছিল খালি কাজা করা। তোমার বউ যে আমারে চর মারলো, দাও 500 টাকা দাও। আমি 200 টাকার বিনিময়ে তোমার বউর হাতে চর খামো না। দাও 500 টাকা দাও। আরে জানছে ভাবি গিয়ে দেবো হাসামি থেকে কিতা কথা কই পরে দিয়ে জানছে কি লোক ভাড়া করে লইছ আমাকে কাজা করার লাগা? এত বড় সাহস তোমার? আরে না রে পাগল হাসামি থেকে কিতা কয় না কয় তুই করে লো আমি কইতাছি বিষয়টা। তোর বোনের গুষ্টি মারি আমি তো সংসারই করতাম না। তুই কত বড় সাহস লোক ভাড়া করে লইছ কাজা করার লাগা? আমি আজকে যাবাম আমার বাপের বাড়ি। আচ্ছা আমি উঠছি কে রে উঠছি এটা হুনন লাগতো না তোমার ঘরে লো। আর কি উনাইবি তুই আমারে? হ্যাঁ, তোর মতো লোকে লোকে আমি সংসার করছি, এটা তো তোর তো বুঝছিস সৌভাগ্য। আমি আর তোর সংসার করতামই না। সারা যাবাম সব কিছু আমি তোর লোকে বিয়ে করে কি পাইছি আমি? হ্যাঁ, দুঃখ জ্বালা কি দিছিস তুই আমারে? কিতা কইলা তুমি এটা? কিতা করি নাই আমি? তুমি যখন যেটা চাইছো সেইটাই তো দিছি তোমার শুয়ের লেগে আমি। আর তুমি এই কথাটা কইতাল্লা যে দুঃখ ছাড়া কিছুই দেয়নি আমি তোমারে। ভাত কাপড় দিলেই খালি সুখ হয় না। একটা ছেলের জীবনে মা হওয়া সবচেয়ে বড় সুখের ব্যাপার। হেরা দিতে পারছিস তুই আমারে? পারস তো নাই। বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, আবার লোক বাড়া করে কাজটা করানোর লেগা, আবার অপমান করানোর লেগা কাজটা করার সাহস হয় কেমনে তোর আমার? হ্যাঁ, আমি সংসারই করতাম না। আজকে আমি তোর তালাক দিবাম। আরে তালাক দিবি তুই? এই আটখোরা বেড়ার আমি তালাক দিবাম আব্বা। এই আটখোরা বেড়ার সংসার আমি আর করতামই না। তুই কারে আটকুরা কইতেছো? বাতাই বাদ দেনছে। আরে ধুর মিয়া কি বাদ দাও করো। বাদ দিতে দিতে তো নিজের জীবন বাদ করে আনছো। শোন ময়না, আটকুরা মতি মিয়া না, আটকুরি তুই। আমাগো সমাজ বাঞ্জা মাইয়া মানুষে মাইনা নিতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, অপয়া বইলা গালি দেয়। এই মতি মিয়া চায় নাই মানুষের কাছে তোরে ছুটু করতে। এই মতি মিয়া চাই নাই তোর জীবনটা এরকম হোক। সমস্ত অপবাদ এই মতি মিয়া কান্ধে নিছে। এমতি এইলা যেটা কইতাছে এটা কি হাসা কথা কইতাছে? ও আমারে কষ্ট করে আমার হাসাই কইতেছে কথা তো হাসাই। সমাজের মানুষ এটাকে স্বাভাবিক চোখে দেখে। একটা মেয়ের বাচ্চা হইব না, এটা তো আল্লাহর ইচ্ছা। মানুষ তো এটা মানে না, মানুষ তো এটা বান্ধা কয়, অপবাদ দেয়। এই অপবাদটা ওরা কেউ দেখে আমি চাই নাই, কেড়ে চাই নাই রিজিকে তো আমি ভালোবাসি। কিতা করবাম, আমার পাগল আমি সামলাইয়াম। আমার পাগলটা আমি ভালোবাসি, আমার কুস্তা করার নাই। সন্তান লাগতো না আমার। তোমার কাছে মাপ চাওয়ানোর অধিকার আমার নাই। আমি এমনিতেই অনেক রাগী একটা মানুষ, তার উপরে মা না হওয়ার যন্ত্রণায় মেজাজ আরো বেশি খিটমিটা হয়ে থাকতো। তোমার উপরে অনেক রাগ দেখাইতাম, সবার উপরে মেজাজ খারাপ করতাম, কিন্তু একটা বারো ভাইবা দেখি নাই যে অসুখটা তো আমারও হইতে পারতো। তুমি অনেক ভালো একটা মানুষ। আমি চইলা যেতেছি, তুমি ভালো একটা মেয়ে দেখা বিয়া করে সংসার করো। সন্তান দেওয়ানের আর না দেওয়ানের মালিক কইলাম আল্লাহ। মানুষে যে গুচা দিয়া কথা কয়, কেউ রে বাঞ্জা কয়, কেউ রে আটকুরা কয়, তার আর মাথাত কি তাহে
তারা কেউ না, দেওয়ানের মালিক আল্লাহ, না দেওয়ানের মালিক আল্লাহ, মাতার তাহে না। তা আমরার দিল তো বড় না, আমরার দিল তো ছোট, উদার না। আমরা মানুষের আহত জায়গাটাতে খোঁচা দেই। এই তো আমরা সমাজ না। তুমি মাপ চাইতেছ, সমাজটারে মাফ করাম কেমনে? মানুষের উদাহরণ দরকার। মানুষের লেগে তো মানুষ। ব্যক্তি খালি নিজের সন্তান খুঁজে, নিজের সন্তান খুঁজে। সন্তানের কি অভাব আছে? এই যে দেখো এই বাচ্চাটা, এই ফুলাটার কেউ নাই, মা নাই, বাপ নাই। ওর মা বাপ কেডাইব? ওর মা বাপ লাগতো না? আমরা একটু উদার হই, ওরে দত্তক লি আমরা ওর মা বাপ। ওর নামও ঠিক করে আলছি আমি। নাম কিতা জানো? কিতা? ওর নাম মনা।